ওকে। আচ্ছা, তো প্রোটোকলস এখান থেকে হচ্ছে ফার্স্টে যে কোশ্চেনটা নোট ডাউন করার মতো সেটা হচ্ছে যে আমরা ধরেন লেটস সে আপনাদেরকে আমি যদি একটা কাজ দেই ইন্ডিভিজুয়ালি, সবাইকে হচ্ছে একটা প্রজেক্ট করতে দেই, তখন সেটার এফিসিয়েন্সি বাড়বে নাকি হচ্ছে আপনার যদি সেটাকে গ্রুপ করে দেই, আপনার নিজেদের মধ্যে কাজটা ডিভাইড করে নেন, তখন সেটা এফিসিয়েন্সি বাড়বে? কি মনে হয়? ডিভাইড করে নিলে, রাইট? তো ওইখান থেকে হচ্ছে আপনার লেয়ারিং মডেলের একটা আইডিয়া আসছে যে আমি যদি একাই, ধরেন হচ্ছে এখানে যেটা বলতেছে যে আমি যদি একাই হচ্ছে একটা চিঠি লিখি এবং সেটা আমি নিজেই এনভেলপে ভরে তারপর হচ্ছে একদম নিজে গিয়ে হচ্ছে রিসিভারের কাছে পৌঁছে দিয়ে আসি, ইটস আ হ্যাসেল, রাইট? সো আমি যেটা করতে পারি, আমি আমার কাজটাকে লিমিটেড করতে পারি, And এতে করে আমার নিজেরও হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে, এন্ড এই কাজটাও কি স্মুথলি হবে, রাইট? তো এই জন্য হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ আ লেয়ার্ড মডেল, অর্থাৎ কিভাবে আপনি একটা কমিউনিকেশনকে একবারে কোন একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাস না করে বা একটা লেয়ারের মধ্যে দিয়ে পাস না করে মাল্টিপল লেয়ারের সমন্বয় কমিউনিকেট করতে পারে। এন্ড একটা লেয়ার্ড মডেলের দেখতে কেমন, যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে একটা সিঙ্গেল টানেল দিয়েও করতে পারতাম, মাল্টিপল টানেল দিয়েও করতে পারতেছি, অর্থাৎ আমি কমিউনিকেশনটাকে এখন কি লেয়ারে ভেঙে ফেলছি, এটাকে বলা হয় কি লেয়ারিং মডেল। নেক্সট যদি আসেন, যেটা আমি অলরেডি বললাম, এখানে তিনটা অ্যাডভান্টেজের কথা বলে দেওয়া আছে যে লেয়ার্ড মডেল করলে আপনার কি হয়, ফোস্টার্স কম্পিটিশন, technology changes in one layer do not affect other layers, and each layer have defined functions that they act upon. So second পয়েন্টের কথা যদি বলি, টেকনোলজি চেঞ্জেস ইন ওয়ান লেয়ার ডু নট এফেক্ট আদার লেয়ার্স, অর্থাৎ ধরেন যে আপনার একটা লেয়ারে আপনি ধরেন হচ্ছে কোন একটা প্রোটোকল চেঞ্জ করলেন, কোন একটা রুল চেঞ্জ করলেন, And যেহেতু হচ্ছে আপনারা ডিফারেন্ট লেয়ারে ভাগ করছেন, তাহলে অবশ্যই কি তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা না, ডিপেন্ডেন্ট হওয়ার কোনো কারণ নাই? ডিপেন্ডেন্ট হওয়ার কোনো কারণ আছে? নাই। কারণ আপনি সাবসেটে তাদেরকে ভাগ করেন যারা কি সিমিলার ক্যাটাগরি বা সিমিলার টাইপের রুল ফলো করতে পারে। অবশ্যই আপনি এমন কাউকে রাখবেন না যারা কি দুইটা লেয়ারের মধ্যে কমন বা মিউচুয়াল, এমন কাউকে রাখবেন? লেটসে ওরও আছে ওরও আছে, অর্থাৎ একজন ধরেন লেটসে ফিজিক্সও করতেছে, আবার হচ্ছে সে লেটসে আর্কিটেকচারও করতেছে, এমন তো রাখবেন না, রাইট? তো অবশ্যই লেয়ার গুলার মধ্যে আমি হচ্ছে যেই ভাবে ভাগগুলা করেছি, সে ভাগগুলা করার সময় আমি খেয়াল রাখছি যে যাতে করে কি কোনো কমন মেম্বার বা কমন কিছু না থাকে। And এতে করে কি সুবিধা হয়েছে, যে আপনি যদি একটা লেয়ারে কোনো চেঞ্জেস আনেন, সেই চেঞ্জ গুলা কি অন্য লেয়ারে কোনো সমস্যা করবে না। এন্ড থার্ড পয়েন্টে যেটা বলতেছে যে ইচ লেয়ার হ্যাভ ডিফাইন্ড ফাংশনস দ্যাট দে অ্যাক্ট আপন, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারেরই স্পেসিফিক নিজস্ব কাজ আছে, যেটা আমি একটু আগেই বললাম যে এই যে লেয়ার গুলা কেন, লেটসে কেন সাতটা বা কেন পাঁচটা লেয়ার আসলো, অবশ্যই তাদের প্রত্যেকের নিজস্ব ইউনিক ইউনিক ফাংশন ছিল, এন্ড সেইটার রেসপেক্টে কি আমি লেয়ার গুলোকে আইডেন্টিফাই করেছি। তো উল্টা ভাবে যদি ফ্রেজ করি, যে প্রত্যেকটা লেয়ারেরই কি থাকবে, ডিফাইন্ড ফাংশনস থাকবে, and এই জন্যই তারা কি অ্যালাইভ ইন আ মডেল। বুঝতে পারছি? 2 আর 3 নম্বর পয়েন্ট। হ্যালো? আচ্ছা, আহ, কে জয়েন করবো? তানভীর। ফার্স্ট এর পয়েন্ট যেটা বলছে ফোর্সার্স কম্পিটিশন। সো এখানে হচ্ছে মেইনলি যেটা হয় যে আপনার কোনো একটা লেয়ারে ধরেন হচ্ছে কোনো একটা প্রোটোকল আছে, প্রোটোকল গুলোর বিভিন্ন ভার্সনস আসতে থাকে না, রাইট? বিভিন্ন ভেন্ডার্স থাকে না, যেমন লেটস সে ফর এক্সাম্পল আপনার লেটস সে ওয়াসা, ওদের কাজ কি? ওয়াসার কাজ কি? হুম? ওয়াটার সাপ্লাই অর সামথিং, রাইট, ডিস্ট্রিবিউট করা। এখন ওদের কি কোনো কম্পিটিটর আছে? না। তাহলে ওদের কি কোনো ভয় আছে? নাই, রাইট? তাহলে অবশ্যই তাদের মধ্যে কোনো ইমপ্রুভমেন্টও নাই।
হওয়ার চান্সেস নাই, কারণ আমি ইমপ্রুভ করি নিজেকে আর না করি অবশ্যই আমার কাছ থেকে নিবে, রাইট? কিন্তু যদি হচ্ছে ধরেন আপনার লেটস সে একই প্রোডাক্ট মাল্টিপল ব্র্যান্ড বা মাল্টিপল ভেন্ডর অফার করতেছে, তখন কি ভেন্ডরদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসবে না যে আমি একটু বেটার কোয়ালিটি উইথ চিপার প্রাইস অফার করব, রাইট? এটা কি ধরতে পারতেছি? তো দিস ইজ আলটিমেটলি ইউর ভেরি ফার্স্ট পয়েন্ট, ফোস্টার্স কম্পিটিশন, অর্থাৎ মাল্টিপল ভেন্ডর থাকে and ওরা নিজেদের মধ্যে কম্পিট করে হচ্ছে কোয়ালিটি এনশিওর করে। বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, ওকে, ফাইন। নেক্সট, প্রোটোকলস। তো প্রোটোকল নিয়ে অলরেডি আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, যেহেতু হচ্ছে আমি বলছি যে নেটওয়ার্কের কম্পোনেন্ট ছিল তিনটা and ওদের মধ্যে হচ্ছে একটা মানে সেট অফ রুলস এর মাধ্যমে আমরা কমিউনিকেশনটাকে ফ্লো করি, একটা ফ্লো থাকে, ফ্লো অফ কমিউনিকেশন থাকে, এন্ড যে সেট অফ রুলস সেটা হচ্ছে আলটিমেটলি প্রোটোকলস। সেখানে ওইটাই বলতেছে যে একটা কমিউনিকেশন বা সব ধরনের কমিউনিকেশন কি হয়, প্রোটোকলস দ্বারা গভর্ন করা হয় বা প্রোটোকলস দ্বারা নিয়ন্ত্রিত হয়। Then protocols are rules that communication will follow, যেটা আমি অলরেডি বলছি, and rules will vary depending on the protocol, অর্থাৎ আপনার প্রোটোকলটা কোন সার্ভিসের জন্য ক্রিয়েট করা হয়েছে বা কোন সার্ভিসের জন্য ডিজাইন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে রুল গুলো আসবে। যেমন ধরেন আপনার লেটস সে ফর এক্সাম্পল ডিএসসিপি, এটা একটা প্রোটোকল, বাট এই প্রোটোকলের কাজ কি? এই প্রোটোকলের কাজ হচ্ছে আপনার ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করা। অর্থাৎ আপনি যদি লেটস সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা কফি শপে গেলেন, ওইখানে যখন হচ্ছে আপনি ওদের কাছ থেকে কি নিলেন, ওদের কাছে হচ্ছে ওদের ওয়াইফাই পাসওয়ার্ডটা নিলেন, রাইট? এন্ড তখন আপনি কি, আপনাকে ডাইনামিক্যালি একটা আইপি দিয়ে দেয় না, নাকি আপনি ওদের আইপি আগে থেকেই জানতেন? জানতেন? জানতেন তো না, রাইট? ডাইনামিক্যালি আপনাকে একটা আইপি দেয়, সো দ্যাট মিনস কি আপনি তখন ডিসিপি সার্ভিসটা নিচ্ছেন and তখন কোন প্রোটোকল ইউজ হচ্ছে? ডিএসসিপি প্রোটোকল ইউজ হচ্ছে। এখন অন্যভাবে ধরেন হচ্ছে, এটা আপনারা ছোট ক্লাসে পড়ে আসছেন, সেটা হচ্ছে যে আমরা যখন কোন একটা ওয়েবসাইট লেটস সে ব্রাউজারে গিয়ে লিখলাম, তখন আলটিমেটলি আমরা এই জিনিসটা কিন্তু দুই ভাবে অ্যাক্সেস করতে পারি, আইদার ইউআরএল, দ্যাট মিনস ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর আমরা কি আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস দিয়েও কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। কিন্তু দুইটা ক্ষেত্রে অ্যাক্সেসটা ডিফারেন্ট। আপনি যখন IPv4 দিয়ে অ্যাক্সেস করছেন তখন ডিরেক্টলি আপনি ওয়েবসাইটটাকে লোড করে ফেলছেন, কিন্তু যখন হচ্ছে আপনি ওয়েবসাইটটা ইউআরএল দিচ্ছেন তখন এই ইউআরএলটা শুরুতে কি হয়, আইপি অ্যাড্রেসে কনভার্টেড হয়। ওকে, তো এই যে আইপি অ্যাড্রেসে কনভার্টেড হওয়ার সার্ভিসটা, এটাকে দিচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে আপনাকে ডিএনএস সার্ভার। এন্ড তখন কোন প্রোটোকল ইউজ হচ্ছে? ডিএনএস প্রোটোকল, রাইট? অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট আপনার সার্ভিস কি টাইপের লাগবে বা আপনার প্রোটোকলটা কি ধরনের সেটার উপর ভিত্তি করে কি রুল গুলা ডিফারেন্ট। বুঝতে পারছি এক্সাম্পল গুলা? আচ্ছা, ফাইন। জি জি, বলেন। একটু জোরে, একটু জোরে বল, একটু জোরে বল। হুম হুম হুম। বুঝি নাই। আপনি একটা কাজ করেন, কষ্ট করে হচ্ছে আপনি যেটা কোশ্চেন করতে চাচ্ছেন একটু চ্যাটে লিখে দেন। আপনার কেটে কেটে আসতেছে তো, চ্যাটে লিখে দেন। আচ্ছা, তো এই স্লাইডটা ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে পড়তে পারেন। এখানে হচ্ছে মেইনলি লেখা আছে যে আসলে একটা প্রোটোকলের কি কি রিকোয়ারমেন্টস থাকা উচিত, তারপর হচ্ছে কমন কম্পিউটার প্রোটোকলস কি কি জিনিস দিয়ে এগ্রি করে, সেগুলো যদি আমরা কি স্কিম করি। প্রোটোকল মাস্ট অ্যাকাউন্ট ফর দ্য ফলোইং রিকোয়ারমেন্টস এন্ড আইডেন্টিফাই সেন্ডার এন্ড রিসিভার। অবশ্যই আমরা একটু আগে পড়ছি যে নেটওয়ার্কের যে কম্পোনেন্ট গুলো ছিল তার মধ্যে ভেরি ফার্স্ট কম্পোনেন্ট কি ছিল? সেন্ডার রিসিভার, রাইট? তো অবশ্যই সেন্ডার যেভাবে করে হচ্ছে মেসেজটাকে পাঠাবে, রিসিভারকে সেইভাবে করেই মেসেজটা কি করতে হবে, ডিক্রিপ্ট করে ওপেন করতে হবে, রাইট? অর্থাৎ ধরেন আপনি এক পাশে যখন মেসেজটা নিয়ে কাজ করছেন, ধরেন লেটস সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে ধরেন একটা মেসেজ এক্স, ওইটাকে হচ্ছে 5 যোগ করে পাঠাইছেন। তো ওই পাশে যদি সে হচ্ছে 5 বিয়োগ না করে সে 5 যোগ করে, তাহলে কি হবে? তাহলে সে এক্সে পৌঁছাইতে পারবে? পারবে? হ্যালো? না। আবার সে যদি তার সেন্ডার আর রিসিভারের ট্র্যাক না রাখে, তাহলে কি সে
অ্যাকচুয়াল সেন্ডার থেকে অ্যাকচুয়াল রিসিভারের কাছে প্যাকেট বা হচ্ছে ডেটাটা বা মেসেজটা ফরওয়ার্ড করতে পারবে? পারবে না। তো অবশ্যই একটা সেন্ডার আর একটা রিসিভারে কি থাকবে? অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস থাকবে। এই অ্যাড্রেস গুলা মেইনলি চার টাইপের হয়। কয় টাইপের? চার টাইপের। একটা হচ্ছে আপনার স্পেশাল অ্যাড্রেস বলা হয়, বা স্পেসিফিক স্পেসিফিক অ্যাড্রেস বা স্পেশাল অ্যাড্রেস, যেটা হচ্ছে মেইনলি আপনার ইউআরএল। এরপর সেকেন্ডলি হচ্ছে আপনার, ধরেন লেয়ার ওয়াইজ যদি ভাবি, ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেস যেটা হচ্ছে আপনার ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ করা হয়। তারপর আছে হচ্ছে আপনার পোর্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করা হয়। তারপর আছে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস বা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ারে ইউজ করা হয়। আর ম্যাক অ্যাড্রেসের আরেকটা নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। রাইট? এই যে চার চার টাইপের অ্যাড্রেস আছে। সো প্রোটোকলস মাস্ট অ্যাকাউন্ট ফর দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। এখানে হচ্ছে মেইনলি যেটা ফার্স্ট পয়েন্টটা ছিল, এন্ড আইডেন্টিফাইড সেন্ডার ও রিসিভার। অর্থাৎ সেন্ডার আর রিসিভারকে আইডেন্টিফাই করতে পারে সে মেইনলি দুই ভাবে। একটা হচ্ছে আপনার আইদার ফিজিক্যাল অ্যাড্রেস অর কি লজিক্যাল অ্যাড্রেস। এই দুইভাবে সে আইডেন্টিফাই করতে পারে। ওকে, ট্র্যাক রাখতে পারে। তারপর কমন ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার, অবশ্যই দুইজনের মধ্যে সেম ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার থাকতে হবে। অর্থাৎ এক পাশে যেই প্রক্রিয়ায় বা যেই অ্যালগোরিদম ইউজ করে সে এনক্রিপ্ট করতেছে, অপর পাশে সেম অ্যালগোরিদম ইউজ করে তাকে কি করতে হবে? ডিক্রিপ্ট করতে হবে। ওকে, যে ডিফারেন্ট অ্যালগোরিদম চালায় তাহলে অবশ্যই কি পসিবল না প্রপার যে ডেটাটা সেটা কি রিট্রিভ করা, রাইট? তারপর স্পিড এন্ড টাইমিং অফ ডেলিভারি, এটা যদি একটু বোঝার চেষ্টা করি। ধরো হচ্ছে ফর এক্সাম্পল, আপনার এটা হচ্ছে একটা নোড এ, এটা হচ্ছে একটা নোড বি। এখানে ধরেন আপনার লেটস সে ধরেন হচ্ছে তিনটা স্টুডেন্ট আছে কিউতে, আর এখানে ধরেন একজন ফ্যাকাল্টি আছে। ওকে, এখন এই একজন ফ্যাকাল্টি সে এট এ টাইম হচ্ছে ধরেন একজন স্টুডেন্টকে সে হচ্ছে সার্ভ করতে পারে, এট এ টাইম জাস্ট একজন স্টুডেন্টকে সার্ভ করতে পারে। তো আলটিমেটলি আমার এ আর বি এর মধ্যে যে কমিউনিকেশনটা যখন হবে, এখানে কিউতে অলরেডি তিনজন বসে আছে, তাহলে কি এটা একটু স্লোয়ার হয়ে যাবে না? অর্থাৎ এ কে আইডল বসে থাকতে হবে না গাইস? স্পিডটা স্লো হয়ে যাবে কিনা? এখন একটা ফ্যাকাল্টি যদি এট এ টাইম তিনজনকে পায় তখন কি কোনো ডিলে হবে? হবে না। সেম ভাবে আমি যদি এখানে একটা রাউটার ধরি, লেটস সে এটা রাউটার, এটা হচ্ছে একটা ডিফারেন্ট রাউটার। ও হচ্ছে যেভাবে ধরেন দিচ্ছে ও সেভাবে নিতে পারতেছে না, তাহলে কি সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে যাবে না? রাইট? কিন্তু একটা প্রোটোকল আমাকে কি বলে, রিকোয়ারমেন্ট কি, যে অবশ্যই আমার স্পিড এন্ড টাইম অফ ডেলিভারিটা মেনটেন করতে হবে। অর্থাৎ সিনক্রোনাইজেশন থাকতে হবে সেন্ডার এন্ড রিসিভারের মধ্যে। বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, এবার হচ্ছে কনফার্মেশন অর অ্যাকনলেজমেন্ট রিকোয়ারমেন্ট। এই জিনিসটা আরো জানবেন সামনে। তো একটু বেসিক থেকে বলে রাখি। ধরেন হচ্ছে আপনি লেটস সে কোন একটা টাকা, লেটস সে কোন একটা টাকা বা কোন একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে, লেটস সে ধরেন আপনারা ধরেন হচ্ছে আমাকে পে করছেন, রাইট? পে করছেন, পে করার পর আমি কি বলছি, আচ্ছা ইউ গাইজ মেইল মি আপ। ঠিক আছে, আমাদের মেইল করেন। সো পে করছেন, পে করে কিন্তু অনেকে মেইল করেন নাই। ঠিক আছে, অনেকে কি মাত্র একজন মেইল করছেন, রাইট? তো আমাকে অ্যাকনলেজ করছে কয়জন? একজন, যে আমাকে মেইল করছে। যারা মেইল করে নাই তারা কি অ্যাকনলেজ করছে বা কনফার্ম করছে? না। বাট অন দা আদার হ্যান্ড আমি কিন্তু হচ্ছে আবার তানভীরকে কল করে কনফার্ম করছি। ঠিক আছে, যে আচ্ছা তানভীর পাইছি। বা হচ্ছে আপনাদেরকে ধরেন লেটস সে ডিসকর্ডে মেনশন দিয়ে দিয়ে হচ্ছে বলছি আচ্ছা পাইছি, আচ্ছা পাইছি, আচ্ছা পাইছি। সেই জিনিসগুলো কি কনফার্মেশন অর অ্যাকনলেজমেন্ট আফটার ইউ রিসিভ দ্য প্যাকেট ফ্রম দ্য সেন্ডার। বুঝতে পারছি সমস্যা? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে রিকোয়ারমেন্ট গুলা, এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করার জন্য আপনাকে নিচের এই তিনটা স্টেটমেন্ট অর্থাৎ নিচের এই বিষয়গুলোর উপর কি করতে হবে? সেন্ডার এর রিসিভার এন্ডের মধ্যে এগ্রি করতে হবে। সেম জিনিস, মেসেজ এনকোডিং, অর্থাৎ সেন্ডার যেভাবে এনকোড করবে রিসিভার সেভাবে ডিকোড করতে হবে। মেসেজ ফরম্যাটিং এন্ড এনক্যাপসুলেশন, সেন্ডার যেভাবে ফরম্যাটিং করবে রিসিভার সেইভাবে সেই ফরম্যাটে রিড করতে হবে। যেমন ধরেন হচ্ছে আপনি মাঝে মধ্যে দেখবেন পিডিএফ কে যদি হচ্ছে আপনি ওয়ার্ডে ভেঙে ফেলেন,
মানে ওয়ার্ডে কনভার্ট করেন, লেখাটা কি হয়ে যায়, ভেঙে যায়। আপনাকে অবশ্যই পিডিএফ কে পিডিএফ আকারে পড়তে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, অর্থাৎ মেসেজের ফরম্যাটটা সেম থাকা লাগবে। এন্ড সেম এনকোড এনক্যাপসুলেশন সেম স্টাফ, বাট ডিফারেন্স ইজ এনকোডের ক্ষেত্রে আপনি 0 1 কনভার্ট করতেছেন, আর এনক্যাপসুলেশনের ক্ষেত্রে আপনি কি করতেছেন, কোন একটা অ্যালগরিদম ইউজ করে তাকে এনক্রিপ্ট করতেছেন প্রাইভেসির জন্য, রাইট? আর লাস্টে কি আপনার মেসেজের সাইজ, টাইমিং এন্ড ডেলিভারি অপশন, এটা বেসিক্যালি হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, অর্থাৎ সিঙ্ক্রোনাইজেশন এগ্রিমেন্ট। যে একটা মেসেজ লেটস হচ্ছে ধরেন আপনার লেটস এ একটা নোড, বি একটা নোড, এ বলে দিল যে আচ্ছা আমার উইন্ডো সাইজ হচ্ছে 100, বি বলে দিল আচ্ছা আমার উইন্ডো সাইজ হচ্ছে 200। তো এটা যখন তারা পরস্পর জেনে ফেললো, তখন অবশ্যই এ এমন কিছু পাঠাবে না যে যেটা 200 চেয়ে বড়, আবার বি এমন কিছু পাঠাবে না যেটা কি 100 চেয়ে বড়। এবং এ বলে দিল যে আমার স্পিড এত, বি বলে দিল হচ্ছে আমার স্পিড এত, তখন বি এমন কিছু পাঠাবে না যেটা এর স্পিডের চেয়ে, অর্থাৎ এর প্রসেসিং স্পিডের চেয়ে বেশি, অথবা বিও হচ্ছে বা বি কে হচ্ছে এ এমন কিছু পাঠাবে না যেটা কি বি এর প্রসেসিং যে স্পিডটা তার চেয়ে হচ্ছে কি বেশি, অর্থাৎ তার উপর কোনো বার্ডেন ক্রিয়েট করবে না। এন্ড ডেলিভারি অপশনের কথা যদি বলি, আলটিমেটলি হচ্ছে ধরেন এ থেকে আপনি বি তে পাঠাইতে পারেন, সি তে পাঠাইতে পারেন, ডি কে পাঠাইতে পারেন, এবং কাকে পাঠাবেন দ্যাট ইজ ইউর ডেলিভারি অপশন, অর্থাৎ ডেস্টিনেশনটা কে এটা সেট করে দাও। তো এই সবগুলোর মধ্যে আপনি কি করতে হবে, এগ্রি করতে হবে। সেই 3টা পয়েন্ট কি বুঝতে পারছি? হ্যালো, ইন জেনারেল? ওকে, ওকে ফাইন। তো এখন আমরা নেক্সটে যাই, স্ট্যান্ডার্ডস। এখান থেকে ম্যাক্সিমাম স্লাইড আপনাদের পড়া লাগবে না, জাস্ট রিডিং মারতে পারেন ফর জেনারেল নলেজ। এই যে বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে কথা বলা থাকবে, বেনিফিটস, এই যে ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো আর হচ্ছে ডিজুর, এগুলা আপনারা অলরেডি থ্রিতে পড়ে আসছেন। বাট এখানে হচ্ছে মেইনলি যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ ওএসআই মডেল, এর 7টা লেয়ার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপর এখানে বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে বলবে, এগুলা নট ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। আমি স্লাইড পুরাটাই গো থ্রু করতেছি যাতে বুঝতে পারেন যে কোনটা আসলে পড়া উচিত, কোনটা পড়ার দরকার নাই, স্কিপ। তো এগুলা পড়ার কিছু নাই, চাইলে হচ্ছে আপনারা ফুল ফর্মটা দেখে রাখতে পারেন, কখনো আসে নাই, আসার কথা না। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রাখেন এই স্লাইডটা থেকে, যে আইএএনএ, এই যে অর্গানাইজেশনটা আছে, আইএএনএ এটা কি একটা অথরিটি, রাইট? ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, টিসিপি অর ইউডিপি পোর্ট নাম্বারস এন্ড ডোমেইন নেমস, এগুলা অ্যাসাইন করে। ওকে। আর আরেকটা অর্গানাইজেশন হচ্ছে আইসিএএনএন, ওইটা ফুল ফর্ম কি, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। ওরা মেইনলি কি করে, কোঅর্ডিনেট করে। ওকে। সো ধরেন একটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের একটা কোর্সের কথা যদি ভাবেন, একজন কি থাকে, কোঅর্ডিনেট করে, আরেকজন কি একদম ডিরেক্টলি ফিল্ডে কাজ করে। তো আপনাকে যদি বলা হয় যে কে কোঅর্ডিনেট করতেছে আইপি অ্যাড্রেস অ্যালোকেশনের সময়, তাহলে কি বলবেন, আইসিএএনএন অর্গানাইজেশন। যদি বলে কে ডিরেক্টলি ধরেন হচ্ছে অ্যালোকেট করতেছে, লাইক লেটস সে which organization is allocating the IP address to any device, তখন কি বলবেন, আইএএনএ অর্গানাইজেশন। বুঝতে পারছি? তো এই 3টা পয়েন্ট অবশ্যই পড়ে নেবেন, আইপি অ্যাড্রেস অ্যালোকেশন, ডোমেইন নেম ম্যানেজমেন্ট এন্ড টিসিপি ইউডিপি পোর্ট নাম্বার, এগুলা কে সেট করে দেয়, আইএএনএ অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। আর ওদেরকে কে কোঅর্ডিনেট করতেছে, আইসিএএনএন অর্গানাইজেশন। বুঝতে পারছি? এই স্লাইডটা ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, নেক্সট, এখান থেকে পড়ার কিছু নাই। এখানে আপনাদের ইন ফিউচার যত স্লাইড দেখবেন, ওইখানে আর এফসি যেটা দেখবেন সেটা হচ্ছে নর্মালি ধরেন ল যারা স্টুডেন্ট আছে, বা ধরেন হচ্ছে আপনারা তো মুভি বা সিরিয়াল ওগুলো তো দেখছেন, ওইখানে হচ্ছে বলে না যে এত ধারা অনুযায়ী বা এততম হচ্ছে আপনার ল অনুযায়ী, বলে না, রাইট? তো এরকম আপনার নেটওয়ার্কিংয়েরও কিছু রুল থাকে, একটা রুল বুক আছে, একটা স্ট্যান্ডার্ড বই আছে। ওই বইয়ের রুল অনুযায়ী ধরেন আপনার একটা প্যাকেট এইভাবে যাওয়া উচিত। তো ওই যে রুল নাম্বারটা সেটা হচ্ছে আর এফ সি দিয়ে বোঝানো হয়। যেমন ধরেন আপনাকে বললো আর এফ সি 816, যাতে 816 নাম্বার রুল অনুযায়ী এটা আসছে, বা এই স্টেটমেন্টটা আসছে, বা আমি এই ডিসিশনটা দিচ্ছি। ওকে। কিন্তু আপনাদের ফুল কোর্সে আর এফ সি রিলেটেড যাই থাকুক স্লাইডে সেটা পড়তে হবে না, বাদ, মুখস্থ করতে হবে না।
ওকে। এবার হচ্ছে নেক্সট স্লাইড। যেমন ধরেন এই যে দেখেন RFC 791, এটা হচ্ছে একটা রুলের নাম্বার বলতেছে। ওকে, যেমন ধরেন কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের কি নাম্বার থাকে ওরকম। নেক্সট, এগুলা বাদ। একটা জিনিস নোট ডাউন করেন গাইস, ইউ গাইস নো যে আসলে নেটওয়ার্ক কোনগুলা, রাইট? সো একটা টপোলজিতে যতগুলা নেটওয়ার্ক থাকে ততগুলা ব্রডকাস্ট ডোমেইন থাকে। এই লাইনটা একটু নোট ডাউন করে রাখেন। আচ্ছা, সো একটা লেটস সে নেটওয়ার্কের কথা যদি ভাবেন, নেটওয়ার্ক যতগুলা থাকবে ততগুলোই কি থাকবে আপনার ব্রডকাস্ট ডোমেইন থাকবে। সো এখন আমরা যদি পরবর্তীতে যাই, নেক্সট ওয়ান, লেটস সে দিস ওয়ান। এখানে একটু খেয়াল করেন, ওএসআই মডেলের লেয়ার কয়টা? 7টা। টিসিপি আইপি মডেলের লেয়ার কয়টা? কয়টা? 4 और 5 बोथ आर करेक्ट। 4 और 5 बोथ आर करेक्ट। सो কিভাবে কারেক্ট আর এখানে কি কোশ্চেন আসতে পারে একটু মনোযোগ দিয়ে শুনেন। সো মেইনলি আপনার ওএসআই মডেলের এখান থেকে হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে একটা সিনারিও দিয়ে দেন। এরকম টাইপের কোশ্চেন আসছে, মানে কি কোশ্চেন আসছে সেটা নিয়ে জাস্ট আইডিয়া দিচ্ছি। একটা সিনারিও দিয়ে দিল, এন্ড এই সিনারিওর মধ্যে ধরেন 7টা স্টেটমেন্ট আছে। 7টা স্টেটমেন্ট আছে, আমরা একটা প্র্যাকটিস করবো আজকে। 7টা স্টেটমেন্ট আছে। সো ওই 7টা স্টেটমেন্টকে আপনাকে বলে সাজাতে, অর্থাৎ রিঅর্ডার করতে। রিঅর্ডার করবেন কিভাবে? আপনার আইদার সেন্ডার আর রিসিভারের আলোকে। অর্থাৎ যদি আপনি সেন্ডারের কথা ভাবেন, এটা কিন্তু কি সেন্ডার সাইড। সেন্ডার সাইডে কি শুরুতে কোনটা আসে? অ্যাপ্লিকেশন লেয়ার। তারপর কোনটা আসে? প্রেজেন্টেশন লেয়ার। তারপর কি সেশন লেয়ার। তারপর কি ট্রান্সপোর্ট লেয়ার। তারপর নেটওয়ার্ক, তারপর ডেটা লিঙ্ক, তারপর ফিজিক্যাল লেয়ার, রাইট? কিন্তু রিসিভার এন্ডে যখন যাবেন তখন শুরুতে কোন লেয়ার আসে? রিসিভার এন্ডে যখন সাজাবেন ফিজিক্যাল লেয়ার, অর্থাৎ সেন্ডার এন্ডে যেটা উপর থেকে নিচে, রিসিভার এন্ডে কি সেটা নিচ থেকে উপরে। আবার আপনাকে যদি নর্মাল জিজ্ঞাসা করা হয় যে ওএসআই লেয়ারের লাস্ট লেয়ার কোনটা, অবশ্যই অ্যাপ্লিকেশন লেয়ার। ওএসআই লেয়ারের লাস্ট লেয়ার কোনটা? অ্যাপ্লিকেশন লেয়ার, কারণ এটা কি বটম টু টপ অ্যাপ্রোচ, রাইট? আর ওএসআই লেয়ারের ফার্স্ট লেয়ার কোনটা? ফিজিক্যাল লেয়ার। এন্ড এই জন্যই আপনারা যদি একটু খেয়াল করেন, আমি বলতেছিলাম যে রাউটার হচ্ছে লেয়ার 3 ডিভাইস, অর্থাৎ রাউটার কি নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস। সুইচ হচ্ছে কি লেয়ার 2 ডিভাইস, অর্থাৎ সুইচ কি ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস। বুঝতে পারতেছি? তাহলে আপনারা এই প্রত্যেকটা লেয়ারকে আবার কি দুই ভাবে কল করতে পারেন। যেমন অ্যাপ্লিকেশন লেয়ারকে আমি বলতে পারি অ্যাপ্লিকেশন লেয়ার অর লেয়ার 7। প্রেজেন্টেশন লেয়ারকে আমি বলতে পারি প্রেজেন্টেশন লেয়ার অর লেয়ার 6। সিমিলারলি নেটওয়ার্ক লেয়ারকে আমি বলতে পারি নেটওয়ার্ক লেয়ার অর লেয়ার 3। বুঝতে পারছি সবাই? সো কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এ যাতে প্রবলেম না থাকে, আপনাকে অ্যাপ্লিকেশন লেয়ার ধরে কোশ্চেন করুক বা লেয়ার 7 ধরে কোশ্চেন করুক, সেম জিনিস কোশ্চেন্স। আর কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, বলেন। হ্যাঁ, ওইটা আমরা সামনে আবার দেখবো, রাইট? সেন্ডারের অর্ডারটা অলরেডি দেখতেছেন, এই যে সেন্ডারের অর্ডারটা অলরেডি এটাই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এদিকে। আর রিসিভারের অর্ডারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারের দিকে, কারণ ফিজিক্যাল লেয়ারের সাথেই কমিউনিকেট করে। বুঝতে পারছেন? ওকে। যদি ফিজিক্যাল লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে কমিউনিকেট করতে পারতো তখন সেম সিকোয়েন্স হইতো। কিন্তু এক পাশের সেন্ডার যখন ফিজিক্যাল লেয়ারে পৌঁছায় যায়, তখন সেই ফিজিক্যাল লেয়ার রিসিভারে ফিজিক্যাল লেয়ারের সাথে কমিউনিকেট করে। তারপর আস্তে আস্তে, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেন্ডার এন্ডে যেটা হচ্ছে এনকোড হয়, রিসিভার এন্ডে সেটা কি হয়? ডিকোড হয়। এন্ড সেম ভাবেই সেন্ডার এন্ডে যেটা কম্প্রেস হয়, রিসিভার এন্ডে সেটা ডিকম্প্রেস হয়। সেন্ডার এন্ডে যেটা এনক্যাপসুলেট হয়, রিসিভার এন্ডে সেটা ডিক্যাপসুলেট হয়, অর্থাৎ রিভার্সটা হয়। বুঝতে পারছি? সেন্ডার এন্ডে যদি কোন একটা হেডার যুক্ত হয়, রিসিভার এন্ডে এন্ডে ওই হেডারটা ফেলে দেওয়া হয়। অর্থাৎ সেন্ডার এন্ডে যা যা হবে, রিসিভার এন্ডে তার উল্টা প্রসেসটা ঘটবে। ক্লিয়ার? আমরা জাস্ট একটা সাইড বুঝবো,
আরেকটা সাইড জাস্ট উল্টা, শেষ। সমস্যা, প্রবলেম? আচ্ছা ফাইন। তো এবার বলছিলাম যে এটা 4 বা 5, তো আলটিমেটলি হচ্ছে আমরা ফার্স্টে 3টা লেয়ারকে অ্যাপ্লিকেশনই বলবো, এখানে কোনো সমস্যা নাই। ট্রান্সপোর্টকে ট্রান্সপোর্ট বলবো, নেটওয়ার্ককে নেটওয়ার্ক বলবো, এখানেও কোনো সমস্যা নাই। যখন 4 বলছি তখন আলটিমেটলি আমি লাস্টের 2টা লেয়ারকে কি বলতেছি, নেটওয়ার্ক ইন্টারফেস। আর যখন 5 বলতেছি তখন এই দুজনকে একত্র করতেছি না, আমি বলতেছি ডেটা লিঙ্ক লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার, দ্যাটস দ্য থিং। তো দুই ভাবে বলা যায়। যখন আমরা বলতেছি যে টিসিপি আইপি এইটাতে হচ্ছে কয়টা লেয়ার আছে, যদি 4টা হয় দ্যাট মিনস কি অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস। যদি বলে 5টা, দ্যাট ইজ অলসো কারেক্ট, অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেটা লিঙ্ক এন্ড ফিজিক্যাল লেয়ার। বুঝতে পারছি? সমস্যা, এনিওয়ান? আচ্ছা, সেখান থেকে আরেকটা কোশ্চেন যেটা হতে পারে, আপনাদেরকে বলতে পারে যে ওএসআই লেয়ারের বা ওএসআই মডেলের আপনার কোন কোন লেয়ার মিলে আপনার হচ্ছে কোন কোন লেয়ারকে আপনার একত্রিত করা হয়েছে বা কম্বাইন করা হয়েছে টিসিপি আইপি মডেলে। কোন কোন লেয়ারকে? ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, এন্ড কম্বাইন করে কি নাম দেওয়া হয়েছে? নেটওয়ার্ক ইন্টারফেস। বুঝতে পারছি? আচ্ছা ফাইন। এখন এই লেয়ার গুলো থেকে কি কি পড়তে হবে আপনার, যেহেতু এই সিনারিও থেকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন স্টেটমেন্ট কোন। হ্যাঁ জি বলেন। জি। হম, এইটা থেকে কোশ্চেন করে না। এটা তো অবশ্যই কম্বাইন করা হয়েছে, বাট এর থেকে কোশ্চেন হয় নাই। আমি আগের বারে একটা কোশ্চেনের এক্সাম্পল দিলাম যে কোশ্চেনটা কিভাবে আসছে। ওকে। আচ্ছা, মানে আগে একটা কোশ্চেন আসছিল যে আপনার ওএসআই মডেলের কোন কোন লেয়ার গুলাকে টিসিপি আইপি মডেলে কম্বাইন করে নেটওয়ার্ক ইন্টারফেস নাম দেওয়া হয়েছে, তখন কি হবে অ্যান্সার? লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার, রাইট? অথবা টিসিপি আইপি মডেলের নেটওয়ার্ক ইন্টারফেস যে লেয়ারটা আছে সেটাকে ওএসআই মডেলে কয়টা লেয়ারে ভাগ করা হয়েছে এবং কি কি, কি হবে? ডেটা লিঙ্ক লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার, অর্থাৎ 2টা লেয়ারে ভাগ করা হয়েছে। হ্যাঁ, মানে ফরওয়ার্ড রিভার্স দুই ওয়েতেই সব ইনফরমেশন পড়তে হবে। ইভেন আপনারা যখন ম্যাথ করবেন, ম্যাথ দেখবেন যে ক্লাসে দেখাচ্ছে সব ফরওয়ার্ড, আসছে সব রিভার্স। ঠিক আছে, এই জিনিসটা হয়। তো যেই জিনিসটাই করবেন ফরওয়ার্ড পড়বেন আর রিভার্সটা পড়বেন, ডাবল পড়বেন। ওকে, সেইগুলো এক টাইপের কোশ্চেন। এখন আমি যে বললাম এই যে সিনারিও, তো সিনারিও বোঝার জন্য অবশ্যই কি আপনাকে স্টেটমেন্ট গুলো, লেটস সে প্রত্যেকটা স্টেটমেন্ট এক একটা লেয়ারকে রিপ্রেজেন্ট করবে, এন্ড সেটা বোঝার জন্য আপনার কাজ হচ্ছে এই স্লাইড থেকে সবগুলার ফাংশনস মুখস্থ করা। কি করা? ফাংশনস মুখস্থ করা। এন্ড এই স্লাইড থেকে মেইনলি এই টাইপেরই কোশ্চেন আসে। আচ্ছা, আর কি কি জানতে হবে? আর জানতে হবে হচ্ছে আপনার কোন লেয়ারের পিডিইউ কি, পিডিইউ কি, কোন লেয়ারে কি অ্যাড্রেস ইউজ করা হয়, কি অ্যাড্রেস ইউজ করা হয়, এন্ড কোন লেয়ারে সেন্ডার আর রিসিভার অর্থাৎ কমিউনিকেশন হয় কার কার মধ্যে। ওকে, এই 3টা ইনফরমেশন জানা লাগবে। সো এই 3টা ইনফরমেশনের জন্য আমরা হচ্ছে একটা চার্ট করার চেষ্টা করব। আচ্ছা, ড্রয়িংস সবাই একটু লিখে নেন। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে ধরেন হচ্ছে আমি লিখলাম অ্যাপ্লিকেশন। আর অ্যাপ্লিকেশন বলতেই বুঝবেন হচ্ছে কি আপনার প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, তারপর কি সেশন, রাইট? প্রেজেন্টেশন সেশন, এই 3টাকে একসাথে আমরা কি অ্যাপ্লিকেশনই বলতেছি, ডাজন্ট ম্যাটার হোয়াটস দ্য থিং ইজ, বাট অ্যাপ্লিকেশনই বলতেছি। এখন এই যে লেয়ারটা, এটার হচ্ছে পিডিইউ আছে একটা। পিডিইউটা কি? পিডিইউটা হচ্ছে হচ্ছে আপনার ডেটা। আমার কথা হচ্ছে স্যার ডেটা না হয় বুঝলাম, বাট হোয়াট ইজ পিডিইউ? সো পিডিইউ হচ্ছে আপনাদের স্লাইডে যেটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা ভুল। প্যাকেট ডেটা ইউনিট, পিডিইউ মানে হচ্ছে প্রোটোকল ডেটা ইউনিট, প্রোটোকল ডেটা ইউনিট। এটা মানে কি? ধরেন হচ্ছে আপনি লেটস সে আপনি তেল ক্রয় করবেন। তেল কি বলে, কেজি বলে না লিটার বলে? কি বলে? লিটার বলে। যখন পেঁয়াজ নেবেন তখন কি বলে? কেজি বলে। তো এই যে আপনি প্রোটোকল, এই যে আপনি এই লেয়ারে যে প্রোটোকল গুলো ইউজ করতেছেন, তারা যে ইউজ করবে মানে তারা যে
মানে কাজ করবে, সার্ভিসটা দিবে আপনাকে, সার্ভিসটা কিসের উপর দিবে, কোন ইউনিটের উপর দিবে, দ্যাট ইজ আলটিমেটলি ইউর পিডিইউ। অর্থাৎ আপনি যাদেরকে নিয়ে কমিউনিকেট করবেন ওই চ্যানেলে বা ওই লেয়ারে, দ্যাট ইজ ইউর পিডিইউ। অথবা আরো সহজভাবে যদি বলতে চাই, আপনি আম, ধরেন এটা হচ্ছে আপনার বড় একটা ডেটা, এটাকে আপনি ধরেন ভাঙলেন, ভেঙে আপনি বানাইলেন হচ্ছে সেগমেন্ট। আচ্ছা, সেগমেন্টকেও ভাঙলেন, ভাঙে বানাইলেন হচ্ছে প্যাকেট, প্যাকেটকেও ভাঙলেন, ভেঙে বানাইলেন হচ্ছে ফ্রেম। অর্থাৎ প্রত্যেকটা লেয়ারে আপনার যে মেসেজটা, যেটা আমার 3 নাম্বার কম্পোনেন্ট ছিল, ওদেরকে কি নামে ডাকা হচ্ছে, দ্যাট ইজ প্রোটোকল ডেটা ইউনিট। ওকে, আমরা কি জানলাম, প্রত্যেকটা লেয়ারে কি থাকে, প্রোটোকলস থাকে। প্রোটোকল মানে কি, কিভাবে আমার কমিউনিকেশনটা হবে, ওই রুল বা স্ট্যান্ডার্ড গুলো দাঁড় করানো। প্রোটোকলের এক্সাম্পলস কি কি হতে পারে, যেমন লেটস সে ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকলের মধ্যে ডিএসসিপি ডিএনএস এগুলো আছে, ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে টিসিপি ইউডিপি আছে, এবং নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আইপি আছে, রাইট, IPv4 IPv6 এগুলো আছে, রাইট। ঠিক আছে, তো এই প্রোটোকল গুলো কি করবে, তারা হচ্ছে কোন একটা মেসেজকে ট্রান্সফার করতে হেল্প করবে। And এই মেসেজের ভিন্ন ভিন্ন ফর্ম থাকে, রাইট, ভিন্ন ভিন্ন ফর্ম থাকে, লেয়ার ওয়াইজ ফর্ম। সো অ্যাপ্লিকেশন লেয়ারে ওই মেসেজটার যে ফর্ম, সেটাকে বলা হয় র ডেটা বা ডেটা। এরপর নেক্সট যখন ট্রান্সপোর্ট লেয়ারে যাব, তখন সেটাকে বলা হয় হচ্ছে সেগমেন্ট, মানে ওই সেম জিনিসটার নামই সেগমেন্ট হয়ে যাচ্ছে। আবার যখন হচ্ছে আপনি জিনিসটা ধরেন হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে যাবেন, তখন সেটার নাম হয়ে যাচ্ছে প্যাকেট। যখন আপনি ডেটা লিঙ্ক লেয়ারে যাবেন, তখন সেটার নাম হয়ে যাচ্ছে ফ্রেম। আর যখন আপনি হচ্ছে ফিজিক্যাল লেয়ারে যাবেন, তখন এটার নাম হয়ে যাচ্ছে বিটস। তো পিডিইউ জিনিসটা কি বোঝা যাচ্ছে, জাস্ট নামটা চেঞ্জ হচ্ছে, জিনিসটা কিন্তু সেম, মানে একই জিনিসের নামটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ওই লেয়ারে আপনি কি দিয়ে কাজ করতেছেন, কোন জিনিসটা কমিউনিকেট করতেছেন, বুঝছি এটা প্রোটোকল ডেটা ইউনিট। কখনো জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ পিডিইউ, জিজ্ঞাসা করবে যে অ্যাপ্লিকেশন লেয়ারে পিডিইউ কি, দেন ইউ জাস্ট রাইট ডাউন ডেটা, দ্যাটস ইট। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। র র বলার দরকার নেই, ডেটা ইজ অলওয়েজ র, ইনফরমেশন ইজ সামথিং যেটা অর্গানাইজ থাকে, রাইট। সো ডেটা বললেই হবে, ইউ ডোন্ট নিড টু মেনশন র, ইউ জাস্ট সে ডেটা, কারণ ডেটা ইটসেলফ ইজ র। ওকে। হুম। ওইটা তো, ওইটা আপনাকে যদি এখন বলে লেটস সে আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে 2টা প্রোটোকল লিখেন, তখন লিখবেন, না বলে তখন লিখবেন না, কোষে যৌক্তিক চাবেন। হ্যাঁ, কোন ইউনিটটা ইউজ করা হয়, অর্থাৎ ডেটার কোন ভার্সনটা ইউজ করা হয়। আপনার একটা ডেটা লেটস সে হচ্ছে আপনি আহ লেটস সে একই ফাইল, একই জিনিস, একই তথ্য আপনি পিডিএফ আকারেও দিতে পারেন, ওয়ার্ড আকারে দিতে পারেন, জিপ আকারে দিতে পারেন, টেক্সট আকারে দিতে পারেন, তারপর হচ্ছে আপনি পাইথন নোটবুকে দিতে পারেন, রাইট। কিন্তু কিভাবে চাইছে বা কোন ফরম্যাটে চাইছে, কোন ইউনিটে চাইছে, দ্যাটস হোয়াট ইওর টাস্ক ইজ। যেমন আপনার 1 কেজি আর 1 লিটার সেম না, সেম কিনা, সেম, বাট দুইটাও এক হওয়া সত্ত্বেও, অর্থাৎ দুইটা জিনিস সেম হওয়া সত্ত্বেও আমি কিন্তু কি ইউনিটটা ডিফারেন্ট ইউজ করতেছি। কারণ কি, একটা হচ্ছে তরল জাতীয় পদার্থ, আর একটা হচ্ছে কি কঠিন পদার্থ, রাইট, তাই না। So এবার তো বুঝতে পারতেছেন সিমিলারিটি পিডিইউর সাথে, রাইট। সো লেয়ারটা ডিফারেন্ট, এই জন্য নেমিংটা ডিফারেন্ট, আর কিছু না। আচ্ছা, সো অ্যাপ্লিকেশন লেয়ারে পিডিইউ কি জানলাম, ডেটা। এন্ড সেম ভাবে প্রেজেন্টেশন লেয়ারে পিডিইউ কি, ডেটা। সেশন লেয়ারে পিডিইউ কি, ডেটা। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এই যে আপনি যে মেইন ডেটাটা ইনসার্ট করছেন, লেটস সে আপনি জাস্ট ইমেল লিখছেন, এটা ইমেল অবস্থায় আছে, সে কিন্তু আর কোনো ট্রান্সফর্ম হয় নাই, মানে সে ভেঙে যায় নাই, কোনো কিছুতে ভাগ হয় নাই, যেমন ছিল তেমনই আছে। ওকে, একদম আপনি যেটা ইনসার্ট করছেন। এন্ড তারপর যখন সে ট্রান্সপোর্ট লেয়ারে আসলো, সে কি হয়ে গেল, সেগমেন্ট। অর্থাৎ সে একটা ডেটাকে একটা বড় ডেটা আকারে না পাঠায়, সে স্ট্রিম অফ ডেটা আকারে পাঠায়, তো সে সেগমেন্টে ভেঙে ফেলে। তো ট্রান্সপোর্ট লেয়ারের একটা প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সেগমেন্টেশন। তারা কি করে, একটা ডেটাকে সেগমেন্টে ভেঙে ফেলে, এবং এই জন্য ওইটার নাম আর ডেটা থাকে না, সেটা কি হয়ে যায়, সেগমেন্ট হয়ে যায় আফটার সেগমেন্টেশন। তো ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কি, ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কি, সেগমেন্ট, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। সিমিলারলি আপনার নেটওয়ার্ক লেয়ারের পিডিইউ কি, প্যাকেট। আর
ডেটা লিঙ্ক লেয়ারে পিডিউ কি? ফ্রেম। ডেটা লিঙ্ক লেয়ারে পিডিউ কি? ফ্রেম। আর একটা জিনিস এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখবেন, যে ফ্রেম হচ্ছে আপনার মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা স্লাইডে লেখা আছে, আমি দেখাই দিব, বাট ওই জিনিসটা সচরাচর চোখে পড়বে না আপনাদের। তাই এই জিনিসটা ভালো করে বলা, যে আপনার ফ্রেম হচ্ছে এমন একটা পিডিউ, এন্ড অনলি পিডিউ যেটা কি মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট থাকে। ওকে। এন্ড লাস্ট অফ অল আপনার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, সেটা কি আপনার বিটস। পিডিউ হচ্ছে কি? বিটস। কারণ আমরা জানি যে ফিজিক্যাল লেয়ারে মেইনলি আমার ডেটা কি হয়ে যায়, এনকোডেড হয়ে যায় 0 আর 1, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এই ইনফরমেশন জেনে আমার লাভ কি হলো, পরীক্ষায় কি লাভ হবে? পরীক্ষায় লাভ হচ্ছে আপনাকে বললো যে হোয়াটস দ্য পিডিউ অফ ট্রান্সপোর্ট লেয়ার, ইউ ক্যান জাস্ট সে সেগমেন্ট। এন্ড যখন বলে যে, অথবা যদি জিজ্ঞাসা করে যে আসলে পিডিউ অ্যাজ সেগমেন্ট কোন লেয়ারে ইউজ করা হয়, দেন হোয়াটস দ্য অ্যান্সার? ট্রান্সপোর্ট লেয়ার। সো এই টাইপের কোশ্চেন্স গুলো আসে। বুঝতে পারছি? হ্যালো। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার কারা কোন কোন ফ্যাকাল্টির আন্ডারে আছেন? হুম। আচ্ছা, আর? আচ্ছা, ওকে, আর বাকিরা? আচ্ছা। সো 30 দিনে যেটা বলবো যে মানে লাস্ট সেমিস্টারে তো উনি হি ওয়াজ নিউ, জানি না এই সেমিস্টারে কি করবেন। বাট নর্মালি হচ্ছে আমরা যারা এই কোর্সেস নিতাম, আমরা হচ্ছে এমসিকিউ বেসড অ্যাসাইনমেন্ট নিতাম। উনি মেবি হচ্ছে রিটেন বেসড নিছেন। ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে জিনিসটা সিনারি একটু ডিফারেন্ট হবে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হয়তো বা একটু প্যারা খাবেন, এটাই আর কি। বাট নর্মালি আরিফিকুল স্যারের ক্ষেত্রে যেটা বলবো যে মানে he takes the assignment like MCQ style and auto graded। ঠিক আছে। আপনি অপশন পিক করবেন, এটা আপনাকে জাস্ট বললো যে আসলে ট্রান্সফার লেয়ারের পিডিউ কি, বা বললো যে আসলে এই লেয়ারটার জন্য নিচের কোন ইনফরমেশন গুলো সত্য, বা এই লেয়ারটার জন্য নিচের কোন ইনফরমেশন গুলো ফলস, সিলেক্ট করো, আইডেন্টিফাই করো, এই টাইপের কোশ্চেন থাকে আর কি। ঠিক আছে। টিএসি ক্ষেত্রে উনি মানে হি মাইট মানে আস্ক রিজন বেসড কোশ্চেন্স, যেসে কোনো একটা লেয়ার স্পেসিফিক ফাংশন দিয়ে কোনো কোশ্চেন্স করতে পারে, রিজনাল কোশ্চেন করতে পারে, বা দেখা গেল যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনই দিল না ফর অ্যাসাইনমেন্ট, হইতেই পারে। ঠিক আছে। এই তো। সো নেক্সট, নেক্সট হচ্ছে আহ okay, so আমরা অ্যাপ্লিকেশন লেয়ার জাস্ট লিখলাম, অ্যাপ্লিকেশন লেয়ার এ এল, তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, তারপর ডেটা লিঙ্ক লেয়ার, আর হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ওকে, শর্ট দিয়ে লিখলাম। পিডিউ কি ছিল গাইস? ডেটা। তারপর কি? সেগমেন্ট। তারপর কি? প্যাকেট, রাইট? তারপর কি? ফ্রেম। তারপর কি? বিটস বা বিট। তারপর নেক্সট পয়েন্ট কি বলছিলাম? অ্যাড্রেস, কোন অ্যাড্রেস ইউজ করা হয়। সো অ্যাপ্লিকেশন লেয়ারে মেইনলি হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস ইউজ করা হয়, অর্থাৎ যেটা হচ্ছে ইউআরএল, অথবা আপনার মেইল, মেইল অ্যাড্রেস বা ইউআরএল, ইউআরএল অফ এনি ওয়েবসাইট অর এনি মেইল অ্যাড্রেস, যখন আপনি মেইল করেন। ট্রান্সপোর্ট লেয়ারে আপনার হচ্ছে পোর্ট অ্যাড্রেস ইউজ করা হয়, যখন আপনার লেয়ার স্পেসিফিক আরো ইন ডেপথে যাবে তখন এই অ্যাড্রেস গুলো সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ স্পেসিফিক অ্যাড্রেস তো সবাই জানেন, পোর্ট অ্যাড্রেস বা এই স্টাফ গুলো, অর্থাৎ যখন আমরা ট্রান্সপোর্ট লেয়ারে যাবো তখন পোর্ট অ্যাড্রেস নিয়ে জানতে পারবেন। আপাতত জাস্ট জানেন যে পোর্ট অ্যাড্রেস ইউজ করা হয়। ওকে। তারপর নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আপনার আইপি অর লজিক্যাল অ্যাড্রেস। তারপর হচ্ছে আপনার ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে আপনার ম্যাক অর ফিজিক্যাল অ্যাড্রেস। আর ফিজিক্যাল লেয়ারে হচ্ছে আপনার কোনো অ্যাড্রেস নাই, কারণ এটা কখন বিতে কনভার্ট হয়ে গেছে, এনকোডেড হয়ে গেছে। ঠিক আছে। আর আমরা জানি যে আমাদের অ্যাড্রেস নিয়ে টোটাল কয় প্রকার ছিল? 4 প্রকার। তো এখন আবার সেম, আপনাকে যদি বলা হয় যে স্টেট টু ডিফারেন্সেস বিটুইন অ্যাপ্লিকেশন লেয়ার এন্ড ট্রান্সপোর্ট লেয়ার, কি বলবেন? State two differences between application layer and transport layer. সেগমেন্ট না, সেগমেন্ট না, পিডি হচ্ছে ডেটা,
আর ট্রান্সপোর্ট লেয়ারে পিডি হচ্ছে সেগমেন্ট, অ্যাবস্ট্রাকশন লেয়ারে হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস ইউজ করা হয়, ট্রান্সপোর্ট লেয়ারে পোর্ট অ্যাড্রেস ইউজ করা হয়, রাইট? সিমিলারলি আপনি যদি জিজ্ঞাসা করে ট্রান্সপোর্ট লেয়ারে কোন অ্যাড্রেস ইউজ করা হয়, পোর্ট অ্যাড্রেস ইউজ করা হয়, বা পোর্ট অ্যাড্রেস কোন লেয়ারে ইউজ করা হয়, ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করা হয়, এই টাইপের কোশ্চেন গুলো আসে। আর আরেকটা যেটা আপনাদের ক্ষেত্রে সাজেশন থাকবে, 421 কোনো কোশ্চেন রচনা লেখার চেষ্টা করবেন না, রচনা লেখার জন্য কোনো মার্কস নাই, স্পেশালি আরিফ আরিফ শাকির স্যারের কাছে তো নাই, ঠিক আছে? সো স্পেসিফিক এন্ড প্রিসাইজ ওয়েতে অ্যান্সার লিখবেন, যতটুকু অ্যান্সার, লেটস আপনার একটা কিওয়ার্ডে মনে হচ্ছে অ্যান্সার, ওই একটা কিওয়ার্ডে লিখবেন, ডাজন্ট ম্যাটার ওইখানে কত মার্ক দেওয়া, 10 মার্ক, 20 মার্ক, 25 মার্ক, 50 মার্ক, ডাজন্ট ম্যাটার। আপনি যদি মনে হয় যে ইয়েস, একটা ইয়েস লিখলে অ্যান্সার হয়ে যাবে, আপনাকে এক্সপ্লেন করতে বলে নাই, তাহলে এক্সপ্লেন করবেন না কোন দিদি করে, ওকে? যা যতটুক চাইছে ততটুকু অ্যান্সার করবেন, ডোন্ট সি দ্য ওয়েট অফ দ্য কোশ্চেন, জাস্ট অ্যান্সার প্রিসাইজলি। এটা হচ্ছে সাজেশন, মনে থাকবে সবাই? আচ্ছা, নট নট এমসিকিউ টাইপ, মানে কিসের কথা বলতেছেন, অ্যাসাইনমেন্ট অর? এইটাই আপনার থিওরিটিক্যাল কোশ্চেন, আপনাকে জাস্ট জিজ্ঞাসা করলে যে দুইটা লেয়ারের ডিফারেন্স কি, আপনি দুইটা ডিফারেন্স বললেন, আপনার এখানে 5 মার্ক। ইট সিমস লাইক এমসিকিউ, বাট এটা হচ্ছে আপনার নলেজ টাইপের কোশ্চেন। আপনার রাইট, 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 মেমোরাইজ করতে হবে, রাইট, রাইট, রাইট। আচ্ছা, এটা টাইম কি আবার চলে যাচ্ছে? 15 মিনিটস। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু টাইম লাগবে, আই থিঙ্ক আজকে শেষ করতে হবে, যেহেতু ভেরি ফার্স্ট ক্লাস, অনেক ইনফরমেশন আই থিঙ্ক আমি অলরেডি দিছি, রাইট? আচ্ছা, সো লাস্ট যেটা বলতেছিলাম, যে আমার আরেকটা পার্ট ছিল, সেটা কি? এটা হচ্ছে যে আপনার এই যে কমিউনিকেশনটা, এটা হচ্ছে ধরেন আমার পিডিওতে মেইনলি কি আপনার মেসেজটা কি ফরম্যাটে, মেসেজের ফরম্যাটটা কি সেটা সম্পর্কে আইডিয়া দিচ্ছে, রাইট? ফরম্যাটটা কি, ইউনিটটা কি সেটা সম্পর্কে আইডিয়া দিচ্ছে। অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার সেন্ডার আর রিসিভারের আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করতেছে, রাইট? তাই না? মেইনলি যার মধ্যে হচ্ছে কি আপনার লেটস সে পোর্ট, আইপি আর ম্যাক, এই তিনটা স্পেসিফিক্যালি আপনার সেন্ডার রিসিভারের আইডেন্টিফিকেশন হিসেবে তো কাজ করতেছে, রাইট? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে এরা যে কমিউনিকেশন করবে, এই সেন্ডার আর রিসিভারের মধ্যে কমিউনিকেশনটা আবার একটা নাম আছে, অর্থাৎ এটা কাদের কাদের মধ্যে কমিউনিকেশন, সেন্ডার আর রিসিভার তো কমন হয়ে গেল। আরো স্পেসিফিক যদি ন্যারো ডাউন করি, তাহলে আপনার এখান থেকে যাচ্ছে আছে কেন, আচ্ছা, তো এখানে যদি দেখেন, যদি হোস্ট থেকে হোস্ট কমিউনিকেশন হতে পারে, আপনার প্রসেস থেকে প্রসেস কমিউনিকেশন হতে পারে, প্রসেস থেকে প্রসেস, প্রসেস, তারপর হচ্ছে আপনার হব থেকে হব কমিউনিকেশন হতে পারে, আর আপনার হচ্ছে আহ এই তো, এই তিনটা মেইনলি জানলেই হবে। তো প্রসেস কি, আপনি ধরেন আমি লেটস সে, আপনি তো জানেন যে প্রসেস গুলো কিভাবে বের করতে হয়, জানেন না? কন্ট্রোল এল দিয়ে দিলি, তারপর টাস্ক ম্যানেজারে যদি যান, এখানে কি আপনি প্রসেস গুলো দেখতে পাচ্ছেন না, কোন কোন প্রসেস এখন রানিং অবস্থায় আছে, রাইট গাইস? হ্যালো, দেখতে পাচ্ছি? আচ্ছা, সো দিজ আর আলটিমেটলি ইওর প্রসেস, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলটিমেটলি এক একটা প্রসেস। অবশ্যই আপনার একটা ডিসকর্ড অ্যাপ্লিকেশন, ধরেন হচ্ছে আমরা সবাই এখন গুগল মিটে আছি, আমার গুগল মিট যে ক্লায়েন্টটা, আপনাদের গুগল মিট যে ক্লায়েন্টটা, সেটা অবশ্যই একটা গুগল মিট সার্ভারের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ সেম টাইপের প্রসেসের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। তো প্রসেস টু প্রসেস যে কমিউনিকেশনটা হয়, সেটা হয় হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। কোন লেয়ারে হয়? ট্রান্সপোর্ট লেয়ারে হয়। এবার আসে হচ্ছে হোস্ট। এই যে আমি আমার একটা এন্ড ডিভাইস, এই এন্ড ডিভাইসের মধ্যে কি মাল্টিপল প্রসেস রান করতে পারি না, রাইট? সো দিজ আর আলটিমেটলি, এই যে মাল্টিপল প্রসেস আমি একটা এন্ড ডিভাইসে বসে রান করতেছি, এই এন্ড ডিভাইসটা হচ্ছে আলটিমেটলি একটা হোস্ট, অর্থাৎ আমার পিসি একটা হোস্ট, আপনার পিসি একটা হোস্ট, একটা সার্ভার একটা হোস্ট, এগুলো প্রত্যেকটা কি এক একটা হোস্ট, অর্থাৎ যাদের যাদের আপনার লজিক্যাল অ্যাড্রেস থাকবে, তারা প্রত্যেকে কি এক একটা হোস্ট। কিভাবে আমরা ধরতে পারি, যেমন ফর এক্সাম্পল আপনার হচ্ছে লেটস সে আপনি আপনার বাসায় আছেন, and আপনার বাসা তো আর আপনার মানে ধরেন হচ্ছে আপনার তো পুরো বিল্ডিং জুড়ে বাসা না, কোনো একটা বিল্ডিং এ কোনো একটা স্পেসিফিক ফ্ল্যাটে আপনার বাসা, রাইট? তাই না? তাই তো? আচ্ছা,
এখন আপনাকে যদি বলি আমি বাসা থেকে বের হতে, তাহলে আপনি ফার্স্টে কোনটা থেকে বের হবেন? আপনার লেটস সে বিল্ডিং থেকে বের হবেন, নাকি আপনার বাসার দরজা থেকে বের হবেন? কোনটা? হ্যালো? বাসার দরজা, রাইট? এই যে বাসার দরজা থেকে বের হয়েছে, দ্যাট ইজ ইউর পোর্ট অ্যাড্রেস। কি বললাম? বাসার দরজা থেকে বের হয়েছেন, দ্যাট ইজ ইউর পোর্ট অ্যাড্রেস। বাসা থেকে বের হয়েছেন, দ্যাট ইজ ইউর প্রসেস। এরপর নিচে নামলেন, এই যে পুরো বিল্ডিং জুড়ে নিচে নামলেন, দ্যাট ইজ ইউর হোস্ট। আপনি এখানের হোস্ট, ওইটা হচ্ছে হোস্ট। মেইন গেট দিয়ে বের হইলেন, দ্যাট ইজ, ওই যে আপনার একটা কি থাকে, আপনার প্রত্যেকটা বিল্ডিং এর কি একটা অ্যাড্রেস থাকে না? লেটস সে ফর এক্সাম্পল আমি শান্তিনগরে থাকি, তাহলে শান্তিনগরের কি, আমি তো সব জায়গায় জুড়ে থাকি না, অবশ্যই একটা স্পেসিফিক একটা নাম্বারে থাকি, রাইট? ধর হচ্ছে 128, 130, 131, এমন করে একটা নাম্বারে থাকি, রাইট? তো ওই অ্যাড্রেসটা আলটিমেটলি কি একটা হোস্টকে রিপ্রেজেন্ট করে। ওকে, এন্ড যখন হচ্ছে আপনি ওই বাসার মেইন গেট দিয়ে বের হচ্ছেন, দ্যাট মিনস কি আপনি তখন আইপি অ্যাড্রেস ওইটাকে সোর্স হিসেবে সেট করে দিয়েছেন, ওইখান দিয়ে বের করতেছেন প্যাকেটটা, ওর কাছ থেকে প্যাকেটটা আসতেছে। বুঝতে পারতেছি? সো প্রসেস ইজ সামথিং যেটা হচ্ছে অনেক ছোট একটা কিছু, প্রসেস সামথিং যেটা কি অনেকগুলো প্রসেসকে ক্যারি করতে পারে। ওকে, এন্ড এই জন্যই হচ্ছে দেখবেন যে আমরা যখন নেক্সট ক্লাসে দেখবো অর্থাৎ কালকে, যে আসলে এই যে প্রসেস গুলো আছে, এগুলোকে হচ্ছে আমরা মাল্টিপল প্রসেসকে একসাথে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিতে পারি। নেটওয়ার্ক লেয়ার সে বুঝতেই পারে না যে আমি একসাথে ওকে গিয়ে মাল্টিপল প্রসেস কমিউনিকেট করায় ফেলছি। এন্ড এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্সিং, এটা আমরা কালকে ক্লাসে দেখবো। ওকে, সো প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হয় কোন লেয়ারে? ট্রান্সপোর্ট লেয়ারে। হোস্ট টু হোস্ট কমিউনিকেশন হয় কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ারে। আর হপ টু হপ কমিউনিকেশন হয় হচ্ছে ডেটা লিংক লেয়ারে। এন্ড হপ মানে হচ্ছে রাউটার। হপ মানে কি? রাউটার। রাউটারের আরেকটা নাম হচ্ছে হপ। ওকে, তো এখান থেকে যদি এখন কোশ্চেন আসে যে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হয় কোন লেয়ারে, কোন লেয়ারে কমিউনিকেশন হয়? ট্রান্সপোর্ট লেয়ারে। তো ট্রান্সপোর্ট লেয়ারে কার কার মধ্যে কমিউনিকেশন হয়? প্রসেস টু প্রসেস। এন্ড বিশ্বাস করবেন না, এই কোশ্চেন গুলা ডিরেক্টলি আসছে মিডে। ঠিক আছে, এন্ড এগুলো খুবই রিপিটিটিভ কোশ্চেন, ঘুরে ঘুরে বারবার আসে। তো এখন যেহেতু হব বললাম, হব থেকে এখন আপনাদেরকে একটা কনসেপ্ট বুঝে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো। হচ্ছে হব ডিস্টেন্স। হব ডিস্টেন্স। তো ধরেন হচ্ছে এটা একটা রাউটার R1, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে আরেকটা রাউটার R2, দে আর কানেক্টেড। এন্ড এখানে ধরেন আপনার একটা পিসি আছে, PC1। এখানে ধরেন আপনার ডিরেক্টলি কানেক্টেড পিসি আছে, PC2। এখন কথা হচ্ছে আপনি কি করছেন, PC1 থেকে PC2 তে একটা প্যাকেট পাঠাইছেন। কি বললাম? PC1 থেকে PC2 তে একটা প্যাকেট পাঠাইছেন। এন্ড এখানে এটাকে হচ্ছে জাস্ট নর্মালি নিবেন, পিডিইউ আকারে নিবেন না। যে ধরেন আচ্ছা স্যার তো প্যাকেট বলছে, তাহলে তো অবশ্যই হচ্ছে এখানে নেটওয়ার্ক লেয়ার নিয়ে বলতেছে না, এখানে কিন্তু আপনাকে হপ ডিস্টেন্স কাউন্ট করতে বলছে। সেখানে কোন লেয়ার ইট ডাজেন্ট ম্যাটার, এখানে জাস্ট নর্মালি কোন একটা জিনিস পাঠাইছে, এটাকে প্যাকেট বলি, ডেটা বলি, ফ্র্যাগমেন্ট বলি, ফ্রেম বলি, ডাজেন্ট ম্যাটার। কারণ আপনার কোশ্চেনটা হচ্ছে কি হপ ডিস্টেন্স রিলেটেড, এখানে কিন্তু আপনাকে পিডিইউ নিয়ে কোশ্চেন করে নাই। তো আমাকে বলা হলো যে আমি যদি PC1 থেকে PC2 তে একটা প্যাকেট পাঠাই, তাহলে আমার হপ ডিস্টেন্স কত? হপ ডিস্টেন্স কত? তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হপ ডিস্টেন্স হচ্ছে কি মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্স। আপনার যদি PC1 থেকে PC2 তে যাওয়ার জন্য মাল্টিপল রাস্তা থাকতো, তার মধ্যে যে রাস্তাটা ছোট সেইটা হয়তো হচ্ছে আপনার হপ কাউন্ট বা হপ ডিস্টেন্স। হপ ডিস্টেন্স আরেকটা নাম হচ্ছে হপ কাউন্ট। সো হপ গুলো কাউন্ট করবো কিভাবে? আপনার এন্ড ডিভাইস থেকে রাউটার, অথবা রাউটার থেকে রাউটার, আবার রাউটার থেকে এন্ড ডিভাইস, আমরা কি হপ কাউন্ট করি। এন্ড কাকে স্কিপ করি? সুইচকে স্কিপ করি। কেন? কারণ সুইচ তো নেটওয়ার্ক ডিভাইড করতেছে না। তাহলে অবশ্যই আমার একটা রাউটার সেটা সুইচের কাছে তো পাঠাবে না, সে কি করবে, নেক্সট যে রাউটার, নেইবারিং রাউটার, তার কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করবে, রাইট? আলটিমেটলি আপনারা যখন হপ বলতেছে, লেটস সে হোয়াট ইজ হপ, দ্যাট ইজ আলটিমেটলি রাউটার, রাউটার টু রাউটার কমিউনিকেশন। আর যখন হচ্ছে জিনিসটা বলতেছে হোয়াট ইজ হপ ডিস্টেন্স, তখন আমরা কিভাবে বের করবো? সেন্ডার থেকে রাউটার, রাউটার থেকে রাউটার, এবং রাউটার থেকে রিসিভার, এইভাবে কাউন্ট করবো। তাহলে এখানে এখন বলেন হপ কাউন্ট কত?
থ্রি, রাইট? তো এখানে হপ কাউন্ট হচ্ছে থ্রি। আরেকটা সিনারিও দেখি। ধরেন হচ্ছে আপনার আর ওয়ান, দিস ওয়ান ইজ আর টু, দিস ওয়ান ইজ আর থ্রি, কানেক্টেড, সুইচ, let's say this one and this one, R3 and this one is R4। এখানে হচ্ছে পিসি ওয়ান আছে, তো রিভার্স কোশ্চেন করবো, ওকে? সে কি ভেবে চিন্তে অ্যান্সার করবে। পিসি টু, এখানে হচ্ছে ধরেন R5, এখানে হচ্ছে let's say পিসি সিক্স, এন্ড এখানে হচ্ছে পিসি সেভেন। এই তো। তো এখন হচ্ছে ধরেন পিসি ওয়ান কার কাছে প্যাকেট পাঠাইলো, প্যাকেট কার কাছে পাঠাইলো যখন আমার হপ ডিস্টেন্স হচ্ছে তিন। বের করেন, আমার হপ ডিস্টেন্স হচ্ছে তিন, তাহলে পিসি ওয়ান কাকে প্যাকেট পাঠাইছে? পিসি ওয়ান, এই যে দিস ওয়ান, ও কাকে প্যাকেট পাঠাইছে? পিসি টু কে পাঠাইছে, পিসি সিক্স কে পাঠাইছে, নাকি পিসি সেভেন কে পাঠাইছে? কাকে পাঠাইছে? হম হম, কাকে পাঠাইছে? আচ্ছা, তো একটু দেখি, পিসি ওয়ান থেকে আর ওয়ানে গেল, আর ওয়ান থেকে আর থ্রিতে গেল, আর থ্রি থেকে পিসি টু তে গেল, সো থ্রি। তো এইটা একটা অ্যান্সার। এবার যদি হচ্ছে আমি এখান থেকে যদি এই দিকে যাইতাম, তাহলে এক, এক দুই তিন, তিনে কি কাউকে পাইছি? পাই নাই। তা আলটিমেটলি আমার এখানে অ্যান্সার কয়টা? একটাই। হোয়াট ইজ দ্যাট? পিসি টু। হোয়াট ইফ আমি এটাকে হচ্ছে ফোর করে দেই, তাহলে কত আসবে? হুম, আচ্ছা, এখান দিয়ে আসছে পিসি সেভেন, এক দুই তিন চার। আচ্ছা, আবার যদি এখান দিয়ে যাই, ধরেন এক দুই তিন চার, ওকে, আর হয় না, এক দুই তিন চার হয় না, তাহলে এখানে কত আসছে? পিসি সেভেন। এবার যদি আমি এটাকে ফাইভ করে দেই, তাহলে? শিওর? ফাইভ করে দিলে আলটিমেটলি আমি কোথায় যাচ্ছি? আর ফাইভে যাচ্ছি, আর ফাইভে যাচ্ছি। সো ইট ইজ নট নেসেসারি যে আপনাকে অলওয়েজ এন ডিভাইসে পৌঁছাতে হবে। আপনি জাস্ট বলবেন যে আসলে কোথায় যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি? আর ফাইভ, রাইট? তো এই জিনিস নিয়ে একটু প্যাচ লাগায়েন না। কারণ আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আচ্ছা, পিসি ওয়ান থেকে বলছে অবশ্যই ডেস্টিনেশন কোনো একটা এন ডিভাইসই হইতে হবে। নো, নট নেসেসারি। আপনার দেখা গেছে সিনারিওর মধ্যে কোনো এন ডিভাইসই নাই, বলো যে আর ওয়ান থেকে স্টার্ট করছেন, ধরেন আপনাকে এরকম দেওয়া আছে ডিরেক্টলি, ধরেন এক্সাম্পলটা এমনই দেওয়া আছে, লেটস সে কোনো এন ডিভাইসই দেয় নাই, আপনাদের ডিরেক্টলি বললো যে এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আপনার আর থ্রি, এটা হচ্ছে আপনার আর ফোর, এটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এন্ড এইটা কানেক্টেড। এখন হচ্ছে আপনাকে বললো হপ ডিস্টেন্স হচ্ছে টু, তাহলে কার কাছে যাবে? আর ওয়ান থেকে স্টার্ট করছেন, আর ওয়ান হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স, তার ডেস্টিনেশন কে বলেন? হম হম হম, কোনটা হবে? আপনার হপ ডিস্টেন্স হচ্ছে টু, সোর্স হচ্ছে আর ওয়ান, তাহলে ডেস্টিনেশন কে? ডেস্টিনেশন কে? আর টু, যেভাবেই যান আর টু আসবে। আপনি এই দিক দিয়ে গেলেও এখানে দুয়ে আর টু আসে, এই দিক দিয়ে গেলেও এখানে দুই কে আসে? আর টুই আসে। বুঝতে পারছি সমস্যা? ওকে 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 ওকে। হুম, আচ্ছা, এখান থেকে দেখেন আপনার এক দুই তিন চার। আচ্ছা, চারে গেলাম, চারে তো এখানে কিছু হইলো না। তারপর হচ্ছে পাঁচে গেলে এখানে কত হয়? এখানে কি এটা দিক তাহলে কাউন্ট করবেন কি করবেন না, দ্যাটস দ্য কোশ্চেন। বলেন। এক দুই তিন, এখন কি এটাকে নিয়ে তারপর এটাকে নিবেন, নাকি এটা কাউন্টই করবেন না, কোনটা? হ্যাঁ, কাউন্ট করব না। ওকে, আচ্ছা।
সো কাউন্ট যোগ করবো না, তাহলে কখন কত আসে? 1 2 3 4। তখন কিন্তু কি আপনি PC6-এ পৌঁছাইতে পারবেন। তো এখানে হচ্ছে যেটা কথা, এদিক একটু খেয়াল করেন। আপনাকে যখন এরকম রিভার্সে কোশ্চেন করবে, তখন অবশ্যই আপনাকে মাল্টিপল ডেস্টিনেশন থাকবে না। যেমন এই ক্ষেত্রে আমার যখন আমি 4 করতেছি, 4-এ কিন্তু জাস্ট আমার একটা সিঙ্গেল অ্যান্সার না। PC7-এ কিন্তু কি আমার অ্যান্সার না। এটা আমরা এইমাত্র আইডেন্টিফাই করলাম যে আমি এখান থেকে এখানে গিয়ে 2 3 4-এ PC7-এ পৌঁছাতে পারি। আবার 4-এ কোথায় পৌঁছাতে পারি? R5-এ পৌঁছাতে পারি। আবার নট নেসেসারি R5, আমি কিন্তু যদি আরেকটু ভালো করে খেয়াল করি, 1 2 3 4 PC2-তেও পৌঁছাতে পারি। হ্যাঁ, আচ্ছা। সো যখন রিভার্সে কোশ্চেন করবে, তখন অবশ্যই দেখবেন একটা সিঙ্গেল নোডই আসতেছে। বা যদি একটা সিঙ্গেল নোড না আসে, যতগুলো আসে সবগুলো কমা কমা দিয়ে লিখে দিবেন। ওকে, বাট এত টাফ করে না। ওকে, বুঝতে পারছি। আর যখন আমি নোট গুলো স্পেসিফাই করে দিব, ধরেন আমি বলে দিলাম যে আপনার PC1 আর PC6, তাহলে অফ ডিস্টেন্স কত? 1, হ্যাঁ, 2 3, 3 তারপর 4 5, শেষ। এটা তো ইজি, এটা তো পারবো। হ্যাঁ, এর ক্ষেত্রে জাস্ট বেসিক রুল কি? রাউটার টু রাউটার, এন ডিভাইস টু রাউটার, আর রাউটার টু এন ডিভাইস। স্কিপ করবো কোনটা? রাউটার থেকে সুইচ হয়ে রাউটার, এটাকে আমরা এভাবে করবো।